আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব নবীর মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ব্যক্তি অসংখ্য কষ্ট দিয়ে অত্যাচার করেছিল, এই ব্যক্তির শেষ পরিণতি কি হয়েছিল, কিভাবে এবং কোথায় তার মৃত্যু হয়েছিল। আজকের এই ভিডিওর মধ্যে আমরা সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে সকল দিনী ভাই বোনের কাছে আমি একান্ত অনুরোধ করব, মেহেরবানি করে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো আপনারা জানেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঈমানের কলেমা পড়ে নিয়েছিলেন, এই সময় তার মাওলা বা তার মালিক, তার নাম ছিল উমাইয়া বিন খলফ। তিনি অমানবিক অত্যাচার করেছিলেন নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। তাকে গরম বালির উপরে, মরুভূমির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে বড় বড় পাথর চাপিয়ে দেওয়া থেকে শুরু করে অসংখ্য অত্যাচার করেছিলেন। এই উমাইয়া বিন খলফ আর নবীর একজন সাহাবী, যারা ইসলামের শুরু যুগে বন্ধু ছিল বা ইসলামের পূর্ব যুগ থেকে তারা বন্ধু ছিল, হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কায় যেতেন, তখন এই উমাইয়া বিন খলফ অর্থাৎ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যিনি মালিক ছিল তার মেহমান হতেন। আর এই উমাইয়া বিন খলফ যখন মদিনায় আসতো, তখন তিনি সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেহমান হতেন। একবার সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমরা পালন করার জন্য মক্কায় চলে গেলেন। মক্কায় তিনি তার এই বন্ধু উমাইয়া বিন খলফের বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন। আর উমাইয়াকে লক্ষ্য করে বললেন যে, বন্ধু, তুমি আমাকে এমন একটি সময় বলে দাও যে সময়ে আমি বাইতুল্লাহ শরীফের খুব সুন্দরভাবে তওয়াফ করতে পারবো। তিনি দুপুরের আগের মুহূর্তে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে গেলেন বাইতুল্লাহ শরীফ অর্থাৎ কাবা ঘরকে তওয়াফ করার জন্য। সেখানে তাদের দুজনকে একসাথে আবু জেহেল দেখলেন। আবু জেহেল দেখে তার বংশের লোক উমাইয়াকে লক্ষ্য করে বললেন যে, উমাইয়া, তোমার সঙ্গে এই ব্যক্তিটিকে? তিনি বললেন, ইনি হলেন সাআদ রাদিয়াল্লাহু আনহু। তখন আবু জেহেল এই শয়তান তিনি বললেন, সাআদ রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, তুমি যদি আজকে উমাইয়ার মেহমান না হতে, তবে আমি নিরাপদে তোমার পরিবার পরিজনের কাছে ফিরে যেতে দিতাম না। এই কথা শ্রবণ করার সাথে সাথে নবীর সাহাবী বলে কথা, তাদের মনে তো বিন্দুমাত্র কোনো প্রকার ভয় থাকতে পারে না। কেননা যে মাথা আল্লাহর কাছে নত হয়, ওই মাথা কোনো কাফেরের কাছে নত হয় না। সাআদ রাদিয়াল্লাহু আনহু আবু জেহেলের থেকে উচ্চস্বরে জবাব দিলেন যে, তুমি যদি আজকে আমাকে এই বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার থেকে বাধা প্রদান করো, তবে এটা জেনে রাখো, তোমাদের প্রত্যেকটি ব্যবসা বাণিজ্যর কাজ করতে হলে মদিনার পথ মারিয়ে তারপরে তোমাদের ব্যবসা বাণিজ্য করতে হবে। আমি তোমাদেরকে নিরাপদে মদিনার পথ অতিক্রম করতে দেব না। এইরকম উচ্চস্বরে বললেন। তখন এই উমাইয়া সাআদ রাদিয়াল্লাহু আনহুর বন্ধু, তিনি বললেন, হে সাআদ, তুমি এই আবু জেহেল, তিনি আমাদের নেতা, এর সাথে এইরকমভাবে কথা বলো না। কিন্তু তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। তিনি বলে ফেললেন যে, হে উমাইয়া, শুনে রাখো, আমাদের নবী, মুসলমানদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমারও মৃত্যু হবে এই মুসলমানদের হাতেই। এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে এই উমাইয়া বিন খলফ তিনি ভীতসন্ত্রস্ত হয়ে গেলেন। তিনি কি বললেন যে, নবীজি বলেছে মুসলমানরা আমাকে হত্যা করবে? সাআদ বললেন, হ্যাঁ, অবশ্যই তোমাকে হত্যা করবে। তখন উমাইয়া বিন খলফ বললেন যে, মুসলমানরা আমাকে কি মক্কায় হত্যা করবে নাকি অন্য কোথাও হত্যা করবে? তিনি বললেন, লা আদরি, এটা আমি জানি না, এটা আমি বলতে পারবো না যে মুসলমানরা তোমাকে কোথায় হত্যা করবে। তবে আমাদের নবী বলেছে যে তোমাকে মুসলমানরাই হত্যা করবে। এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে তিনি ছুটে বাড়িতে চলে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে বললেন যে, মুসলমানদের নবী অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলমানরাই নাকি আমাকে হত্যা করবে। সুতরাং এই কথা যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, আর মুহাম্মদ কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ, একজন কাফের সে বলছে, সে সাক্ষ্য দিচ্ছে মুসলমানদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো দিন মিথ্যা বলতে পারে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু বলেছে,
যে মুসলমানরা আমাকে হত্যা করবে তাহলে একথা সত্য, তবে আমি আজকের থেকে আল্লাহর নামে শপথ করে বলছি এই মক্কা ছেড়ে বাইরে যাব না। তার কারণ মুসলমানরা যদি আমাকে হত্যা করে ফেলে, এই ভয়ে উমাইয়া তিনি শপথ করলেন যে আমি আজকের পর থেকে মক্কা ছেড়ে আর বাইরে যাব না। কিন্তু ঘুরে ফিরে এমন একটা দিন আসলো যেটা ছিল বদরের দিন। আবু জেহেল এসে সমস্ত গোত্রের যারা নেতা ছিল তাদেরকে বললেন, এই নেতারা চলো আমরা ইসলাম ধর্মকে ধ্বংস করব, মুসলমানদেরকে মেরে ফেলব। তখন উমাইয়া বিন খলফ বললেন, আমি বার হব না, কারণ তার মনের মধ্যে নবীজির এই কথাটা বারবার কুড়ে কুড়ে খাচ্ছিল যে আমি যদি যাই তাহলে নিশ্চিত আমার মৃত্যু হবে। এই ভয়ে তিনি বাইরে বার হচ্ছিলেন না। কিন্তু আবু জেহেল তিনি বারবার করে বলছিলেন, যেতেই হবে, তুমি তো একজন নেতা, কুরাইশদের নেতা, তুমি যদি না যাও তবে তোমার যে সমস্ত প্রজারা রয়েছেন তারা তো যাবেই না, সুতরাং তোমাকে যেতে হবে। তো আবু জেহেল যেহেতু বড় নেতার কথার মানার জন্য তিনি রাজি হলেন পরিশেষে যে আমি যাব, বদরের যুদ্ধে যাব। তো সেই সময় তিনি তার মনে যেহেতু ভয় রয়েছে তাই তিনি খুব দ্রুতগামী একটি ঘোড়া নিলেন, যে ঘোড়াটা তখনকার সময়ে আরব দেশের মধ্যে সবচাইতে দূরত্ব ছুটতে পারত, এরকম একটা হিষ্টপুষ্ট ঘোড়া তিনি সঙ্গে করে নিলেন। এবং রাস্তার মধ্যে যেখানে বিশ্রাম নেওয়ার জন্য আবু জেহেল আর তার সৈন্যরা দাঁড়াচ্ছে, তিনি ঘোড়াটা নিজের কাছেই বেঁধে রাখছেন যে এলিবিলে হলেই মানে ঘোড়া পিটি করে সে ছুটে পালাবে। এই করতে করতে বদর প্রান্তরে পৌঁছে গেল। আর আব্দুর রহমানের গৃহে গিয়ে এই উমাইয়া বিন খলফ আস্তানা নিয়েছিল। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তার এই মালিককে দেখতে পেলেন। তিনি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু সংখ্যক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, লা নাজুতু ওয়ালা আন নাজা উমাইয়া বিন খলফ, আজকের বদরের যুদ্ধে যদি এই উমাইয়া বিন খলফ রেহাই পেয়ে যায় তবে আমি উমাইয়ার হাত থেকে আমি বিলাল রাদিয়াল্লাহু আনহু নিস্তার পাবো না, সুতরাং তোমরা একে হত্যা করো। বিলালের এরকম কাকতি মিনতি কথা শোনার সঙ্গে সঙ্গে নবীর একদল আনসার সাহাবী ছুটে আসার পরে উমাইয়া বিন খলফকে সেখানে আব্দুর রহমানের গৃহে, আব্দুর রহমান তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু তার বগলের এই নিচ দিয়ে একজন আনসার সাহাবী রাদিয়াল্লাহু আনহু ছুরি দিয়ে এই উমাইয়া বিন খলফকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। যে ব্যক্তিটি আমার নবীর মুআজ্জিন নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নৃশংসভাবে একাধিক বছর ধরে অত্যাচার জুলুম করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দোয়া অনুযায়ী বদরের প্রান্তরে অপমানের সহিত তাকে মৃত্যু দান করলেন। তার মৃত্যুর মানে এই কথাটা আমার নবী বহু বছর আগে বলেছিল, আর ওকে যে মুসলমানরা হত্যা করবে এটা ও নিজেও জানতো। বুখারী শরীফের এই বর্ণনা থেকে আমরা এটা পরিষ্কার হতে পারি। তো এইভাবেই বড় বড় শক্তিধর ক্ষমতাধর ব্যক্তিদেরকে আমার আল্লাহ অপমানের সহিত মৃত্যু দান করেছে। যারা এখনও পর্যন্ত ইসলাম ধর্মের প্রতি জুলুম করছেন, এরাও এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া দরকার যে তাদেরও একদিন পরিণতি এরকম হতেও পারে। তো আজকের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।